শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই যে সকাল সকাল তো অনেক আগেই সকাল শুরু হয়ে গেছে। আজকেও মানে বেশ জবা ফুল পেয়েছি, অপরাজিতাও পেয়েছি। সব ফুল টুল তুলে সাজিয়ে টাজিয়ে সব রেখে এসেছি। রেখে এসে এখন দেখো এই যে একটু চা নিয়ে বসলাম। আগে তো খাওয়া হয়ে গেছে, একবার এখন একটু চা খাচ্ছি। আর মেয়ে তৈরি হচ্ছে, বেরোবে, ওর পরীক্ষা রয়েছে। এখন তৈরি বলতে এখন একটু বারান্দায় গেল, স্নানটা করে নিয়েছে। এখন তাড়াতাড়ি করে স্নানটা করে নেয়, নাহলে টাইমের জলটা চলে গেলে না, মানে ওই জলটা তো বেশ একটু গরম গরম থাকে। আর বললাম যে বারান্দায় রোদ আছে, রোদে গিয়ে বাস চুলটা শুকিয়ে যাবে, ওই জন্য গেল রোদে। তারপরে খেতে দিচ্ছি, আমি যেটা কি ওকে খেতে দেবো, তো বেরিয়ে যাবে ও। চলো সঙ্গে থাকো, আজকে আমার অনেক তাড়াও আছে। তারপর দেখো মেয়ে তো রেডি হয়ে গেছে, এবার কলেজের জন্য এক্সাম দিতে চলে যাচ্ছে কলেজে। আর দেখো না, মেয়েটা সাইকেলটা না গ্যারেজে রেখে রেখে একদম নষ্ট করে দিয়েছে। সামনে দেখো কত সুন্দর বাস্কেট ছিল, একদম করে দিয়েছে, তারপর বাবা খুলে রেখেই দিয়েছে। আর যখন স্কুলে না 11-12 তো গাড়ি ছাড়িয়ে দিতে হয়েছিল, কারণ ওদের তো 12 শুধু প্র্যাকটিক্যাল সায়েন্সেরই ক্লাস করতে যেত, ওই জন্য গাড়ি আর নেয়নি। যখন নিজের খুশি মতো যেত সাইকেল নিয়ে, তখন কত স্কুলের অত সাইকেলের মধ্যে রাখতো, কিন্তু একটু সাইকেল কিছু হয়নি। এই গ্যারেজে রেখে এখন যা হয়, গ্যারেজে ধুম ধারাক্কা করে রেখে পুরো সাইকেলটা মেয়েটা নষ্ট করে দিল। যাই হোক, আর কি বলবো, মেয়েটাকে বললাম তোর এই কোর্সটা কমপ্লিট কর, তারপর দেখা যাবে। এবার দেখো এই যে ও চলে গেল, মানে এই হচ্ছে সব চলে গেল, মানে এবার ঘরে টুকিটাকি ঝাড়পোছাগুলো একটু করতে হবে, ঝাড়া পোছা রোজ রোজ। আমি কি বলো তো, একবারে তো পারা যায় না, বলো না, রান্নাঘরে তো মানে সারাদিন তো কিচেনেই বেশিরভাগ সময় আমাদের কাটাতে হয়। আমার তো মনে হয় মানে সকাল থেকে সেই যে আমার শুরু হয় 6টা থেকে কিচেনে, রাত্রির 12টা অবধি মানে চলে একদম, সেই রাত্রিবেলা খেয়ে দিয়ে বাসন ধোয়া। এই যে তোমাদের সঙ্গে একটু হেসে নিলাম, সমস্ত গুছানো টাছানো হয়ে গেল, ড্রেসিং টেবিল পরিষ্কার। তারপরে দেখো এই যে আলমারিটা রয়েছে, আজকে খাটটা মুছবো না, খাটের বিছনা চাদর টাদর পাতা হয়ে গেছে, কালকে খাটটা মুছবো দেখি। কি এইভাবেই তো করতে হবে, একটা একটা একটু একটু করে। এই যে আলমারিটা একটু মুছে ফুছে নিলাম, একটু আলতো আলতো ধুলো, এত আর রোজ একটু একটু করে করলে অতটা খাটনি হয় না। এবার দেখো ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, খিদেও পেয়ে গেছে জানো তো, টিফিন তো খাবোই। এলাম না একটু ঘরটা অন্তত ঝাড় দিন, আজকে একটু উলট পালট কাজ হয়ে গেছে, যেহেতু মেয়ে একটু লেটে বেরিয়েছে তো, ওই জন্য একটু উলট পালট কাজ হয়ে গেল। আর যখন যেরকম তখন সেরকম চলতে হবে। এই যে দেখো, এই একটা ঘরে এদিক ওদিক করে সোফা টোফার নিচে, কি বলো তো, আমরা নিজেরা করি বলে না এত এদিক ওদিক করে দেখে দেখে ঘর ঝাড় দিতে পারি, আর যখন হেল্পিং হ্যান্ড রাখলে কি বলবো আর। এই দেখো একটু লুচি ভেজে, লুচিটা না ভাজতাম না, তেলটা একটু রয়ে গেছে না তো অনেকটা, তেলটা না হয় নষ্ট হবে, পরে আবার রান্নায় লাগবে, এতটা তেল লাগবে না, তাহলে 4টে লুচি ভেজে নিই নিজের জন্য, দেখো, আর বড় প্লেটে নিয়ে নিই। এখন সামনে যা পেয়েছি তাড়াতাড়ি, মানে খিদেও পেয়ে গেছে, খেয়ে এখন আমারই তো মাজতে হবে, কত আর নেব। এই যে খেয়ে নিই টিফিনটা, টিফিন খাওয়া হয়ে গেল, খেয়ে দেখো মাছ ভেজে নিলাম। আর দেখো শীত পড়ছে, তবু কিন্তু দেখো আমাদের গরমের জিনিস কিন্তু আমরা খেয়েই যাচ্ছি। যতদিন গাটি কচু পাওয়া যাবে তোমাদের দাদাভাই ঠিক নিয়ে আসবে খুঁজে খুঁজে, কারণ ও তো খেতে ভালোবাসে, কী বলবো আর। যাই হোক, খুব ভালোও লাগে কিন্তু, মানে ভালো হয়েছিল, গাটি কচুগুলো সব গলে গেছিলো, ছোটো ছোটো কচু ছিল, আমার কাটতে একটু কষ্ট হলো, কিন্তু কচুগুলো খুব ভালো সার্ভিস দিয়েছে। ওই যেরকম করে রান্না করি, কালো জিরে ফোড়ন দিয়ে, একদম কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্না, একটু ধনে জিরে, নুন হলুদ কাঁচা লঙ্কা চিড়ে, বাস আর কিচ্ছু লাগে না, আর কালো জিরে ফোড়ন। আমি কিন্তু গাঁঠি কচুতে কোনো পেঁয়াজ রসুন এসব একদমই ইউজ করি না, তাতে মনে হয় যেন গাঁঠি কচুর কী বলবো, স্বাদটাই যেন মনে হচ্ছে একটু, তখন মনে হয় যেন একটু অন্যরকম হয়ে যায়। চিংড়ি মাছ দিয়ে আমি গাঁঠি কচু তরকারি করলেও কিন্তু পেঁয়াজ দিই না, ওটা একটা চিংড়ি মাছের আলাদা ফ্লেভার থাকে। যাই হোক, এবার দেখো মাছ দিয়ে দিলাম, আর এদিকে দেখো ওই যে বললাম না তখন লুচি করেছি, কতটা তেল বেঁচে গেছে, অনেকটা তেল ছিল বলেই বললাম তাহলে থোরটা ভাজবো, তাহলে আগে লুচি করে নিই, নাহলে আমি রুটিই খেতাম। আর ময়াম মাখা ওটা ছিল তো, ওটা দিয়ে রুটি লুচি যাই করবে, ওই যেটা কালকে করেছিলাম খুব ভালো হয়, মানে হয়েছে লুচিগুলো, মাখাটা ভালো হয়েছে যেহেতু। এই দেখো থোর কী দিয়ে ভাজলাম বলো তো, কড়াতে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ ভেজে একটু, থোরটা না আমি একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে খুব নরম হয়ে যায় জানো তো। আর যখন পেঁয়াজে নুন দিলাম তখন অল্প একটু দিয়েছি, যেটা এটাতে নুন মাখিয়ে রেখেছিলাম। আর থোরটা না কাটতে গেলে দেবে, থোর বোঝে যায়, বেশ নরম ছিল। এবার ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা সিম করে, মাঝে মাঝে খুলে নাড়াচাড়া করতে হবে। আর দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, সব গাঁঠি কচুগুলো কী সুন্দর বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। আমি তো ভেজে দিই, তোমাদেরকে বলি, সেদ্ধ করি না, ভেজে দিই, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ধনে পাতা দিয়ে দিয়েছি, বাস কালারটা দেখো, পুরো কাঁচা লঙ্কা রান্না, কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, খুব ভালো হয়েছিল মাছের ঝোলটা খেতে।
এবার দেখো এই যে একটা কড়া যেহেতু মানে বেরিয়ে গেছে একটা কড়া, আর তো লাগবে না ওই কড়াটা, বড় কড়াটা মাছের ঝোল যেটা করলাম। আর বাসন তো টুকটাক রয়েছে, টিফিনের মানে বাসন এবার তাড়াতাড়ি মেজে নিচ্ছি। এই যে আবার একটু থোরটা নাড়াচাড়া করতে হবে, কারণ লেগে যাবে, এইটাই নিয়মই, তাই গ্যাসটা সিম করে একটু নাড়াচাড়া করতে হবে। মাঝে মাঝে একটু ঢাকাটা খুলে নাড়াচাড়া না করে না নিচে লেগে যাওয়ার ভয় থাকে সব কিছু রান্নাই দেখবে। আর এদিকে ভাতটাও দেখো হয়ে এসছে কিনা দেখে নিলাম, ওই যে ধোয়া উঠছে। বাসনগুলো সব ধুয়ে নিয়ে একটা একটা করে বাসন ধুয়ে দিয়ে ওই সাইডে বক্সে জানার ওখানে রেখে দেবো। তারপর তো ওই দিকটায় রোদ আছে, ওখানটা দিয়ে দিলেই দেখি বাসন মানে একদম রোদ আসছে তো এখানে দারুণ শুকিয়ে যাচ্ছে। এখন তো দক্ষিণ দিকে রোদের নিয়ম আছে, 10:30 পর্যন্ত পূর্ব দিকে থাকে, তারপরে আবার দক্ষিণ দিকে চলে আসে, আবার রোদটা একটু চলে যায়, আবার দুপুরবেলা 2টোর পরে দেখি একটু আসে, মানে রোদেরও আসারও নিয়ম আছে অনেক। তারপরে দেখো আমার থোর ভাজা একদম হয়ে গেছে, খুব একদম কচি থোর তো, বেশ ভালো হয়েছিল থোরটা। আর থোড় না কাটার সময়তেই বোঝা যায় যে ভালো হবে কি খারাপ হবে। এবার দেখো এই যে তাড়াতাড়ি করে একটু গ্যাস ট্যাস মুছে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য, মানে ভিডিওটা বড় হয়ে যাবে না, ওই জন্য একটু তাড়াতাড়ি করে দিয়েছি। এত তাড়াতাড়ি কিন্তু করি না, বুঝতেই পারছো, স্পিডটাকে বাড়িয়ে দিয়েছি। এই যে এটা তো ফাইনাল লুক। তার আগে তো স্কচ ব্রাইট দিয়ে ডিটারজেন্ট দিয়ে পুরো ভালো করে ঘষে ঘষে সব পরিষ্কার করেছি। এই চিমনি থেকে আরম্ভ করে পুরো স্ল্যাবটা, একদিকটা দেখা, এদিকটা তো দেখাতে পারি না, মাইক্রোওভেনের নিচ মুছতে হয়। এবার দেখো কালকে মেয়েকে তেল দিয়ে দিয়েছি, আজকে আমি ভাবলাম কালকে শ্যাম্পু করবো, আর আমি ওই জন্য একটুখানি ভাবলাম যে তাহলে একটু তেল দিই মাথায়। সহজে তো তেল দিই না, তেল দিলে আমার ভালো লাগে না গো, তেল দিলে মনে হয় কখন শ্যাম্পু করবো। এই যে একটু ওপরই দেবো। আর একদমই চুল দেখো, কবে এই শালিমার কোকোনাট অয়েলের এইটা তেল শিশিটা আনা হয়েছিল, এখনও চলছে। বুঝতে পারছো তো, আমাদের সংসারে একটা জিনিস খুব কম লাগে, সেটা হচ্ছে মাথায় দেওয়া তেল। এই দেখো স্নান টান করে একদম কাছাকাছি সব করে ছাদে দেওয়া আছে, সব পুজো দিলাম। দেখো মন ভরে পুজো দিয়েছি, কত অপরাজিতা এখনও কিন্তু জবা ফুল সার্ভিস দিচ্ছে। ওই যে এবার গরমে তো খুব একটা দেয়নি, এবার শেষের দিকে দিচ্ছে, শীতে বলছে আমি আছি তোর নেই, তোর মন ভরে পুজো দে। যতদিন আছি আর যতদিন গাছটায় ফুল আছে দিয়ে যাবো, বেশ মন ভরে পুজো দিয়ে যাবো বলো। পুজোটা দিয়ে একটু বসেছিলাম, কি সুন্দর এখানটা রোদ আসে দেখো। এখন এই সব চাল ঠালগুলো একটু একটু করে একটু পোকা টোকা ধরে গেলে না, আমার এখানে দিয়ে দিই, কী সুন্দরই হয়ে যায়। ওটা জোয়ানও ধুয়ে রোদে দিয়েছি। আর এখানে খেতে বসে পড়লাম, সব নিয়ে নিয়েছি। লোটে মাছ একটু ছিল, যেটা একদম ঝুড়ি বানিয়ে নিয়েছি, সব নিয়ে নিলাম। খাওয়া দাওয়া করে নিই, আজকে তো একা। বন্ধুরা চলে আসলাম, এই যে লিকার চা করলাম আজকে। কেন বলো যে তখন একটু লোটে মাছ খেয়েছি না, ওই জন্য না লিকার চা খাই আজকে। দুধ চাটা খেলে আর অম্বল টম্বল হয়ে গেলে সব দিকে তো ঝামেলা। মেয়ে চলে আসলো, মেয়ে আসলো কটা 5:20 নাগাদ আসলো। এসে তারপরে পরীক্ষা শেষে 1 ঘন্টা 20 মিনিট লেগে গেলো, ওই ট্রেন অটো টোটো সব মিলিয়ে ঠেলিয়ে রাখলো। ও তারপরে আবার উনি আবার 5:20 না, মানে 5:30 আসলো। উনি এবার স্টেশনের ওখানে মিষ্টির দোকানে খাস্তা কচুরি নিয়ে আসলো, আবার এখন আবার রেখে দিয়ে যাস না, মাইক্রোওভেনে গরম করে একটু সস দিয়ে খেতে দিতে হবে ওকে। আমি বলো রোজ তো পরীক্ষার রোজ আসার সময় কলেজ থেকে আসার সময় কিছু না কিছু মানে আনতে হবে বল। ও হাসছে, আর কি করবো। আমার বলছে তোমার জন্য এনেছেন, যে আমার জন্য আমি খাবো না, তুই খা। বলছে কেন খাবে না, যে দূর আমার খেলে অম্বল টম্বল হয়। আর এখনও বাইরের জিনিসটাই, তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ হওয়ার পর থেকে না, মানে আমারও বাইরের জিনিসটা খাওয়াটা একটু কমে গেছে না। মানে আমার জন্য এখন আর বাইরের জিনিস করাটা যে খুব পছন্দ হয় তা না, মানে নিজে ঘরে কিছু করেই সব কিছু খাই। আমি তোমাদের দাদাভাইকে সঙ্গে বলছিলাম তোমার জন্য না আমার অভ্যেসগুলো নষ্ট হয়ে গেছে সব। হাসতে বলছে কেন তোমরা তো খেতে পারবে না। আমি দূর এখন আমার হয়তো ভালোই লাগে না। দেখো বন্ধুরা কীরকম গরম করছে, কি বলো তো ওয়েদার এটা। পাখাটা বন্ধ রয়েছে, মেয়ের ঘরে পাখা চলছে, মেয়ে তো এসে গা টা পুরো ধুয়ে টুয়ে ফ্রেশ হয়ে তারপর আমি বকা দিচ্ছি যে গা দিয়ে হাত পায়ে নিয়ে, বলছে না আমি ঘেমে গেছি। কি বিচ্ছিরি ওদের দিনের বেলা না, এত রোদের তেজ, মানে খুব ভালো বেশ রোদটা দিচ্ছে, আমাদের খেতে বসে বললাম। আর দেখো এখন ওই ঘরে পাখা চলছে, এবার আমি পাখাটা বন্ধ করে এখানে দরজা জানলা সব মশার উৎপাতের জন্য সব তো বন্ধ আছে, তো পুরো গরম করছে জানো। মানে তাও কটনের নাইটি তাই গরম করছে, আর যদি মানে সিল্ক কিছু পরতাম তো আরও গরম করতো। এই এখন একটা জিনিসই কী বলো তো, চায়ের কাপে চা ঢালার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাচ্ছে, আর আমি তো একদম ঠান্ডা খেতে পারি না গরম ছাড়া, মানে আমার জিভ পুড়ে যাবে, তো তবুও গরম খাবো, ঠান্ডা খাবো না। আর আজকে মাথায় তেল দিয়েছি, এখন ভাবছি কখন শ্যাম্পু করবো, ওই জন্য মানে আমার বেশি গরম করছে। একদম তেল দিয়ে থাকতে পারি না জানো, মানে তেল মানে তেল ফেল না খুব একটা দেওয়া হয় না, তো চুলগুলো তো সব নষ্ট হয়ে গেছে। মেয়েকে জোরে সেদিনকে দিয়ে দিলাম, আজকে আমি একটু দিলাম, ওপর দাও ওপর একটু দিলাম,
কালকে শ্যাম্পু করে দেবো। আমার জন্য একটা অস্বস্তি লাগার জানো তো, তেল মাখলেই না, দেখো এখানে একটা কি বেরিয়েছে, কি যে ব্যথা করছে। তেল আমি দেখেছি মাথায় দিলেই নাই, যে এখানে একটা দুপুরবেলা দেখছি এখানে একটা কি উঠেছে, ব্যথা করছে এখানে একটা, দেখেছো? এই জন্য আমার তেল আরও দিতে মানে ইচ্ছে করে না, আর তেলও দিতে ইচ্ছে করে না, ভিডিও আপলোড করতে ইচ্ছে করে না। এত কষ্ট করে একটা ভিডিও আপলোড করতে কত পরিশ্রম করতে হয়, এই থাম্বনেল বানানোর জন্য, এই ভিডিও স্ক্রিনশট মারি এখান থেকে কাটি, এখান থেকে কত কায়দা করে ঠরে তারপর যা আবার সাবস্ক্রাইবার হচ্ছে, প্রত্যেকদিন সকাল উঠে দেখছি কেটে যাচ্ছে। এত মেজাজ গরম হয়ে যায় কি বলবো, কেটে তো যাচ্ছে, আবার ভিউজও জানো তো, যে শর্ট ভিডিও ভিউজ, ধরো সন্ধ্যেবেলায় দেখলে খাওয়ার ভিডিও ছাড়ুন তো, সন্ধ্যেবেলা দেখলাম একরকম, পরে আবার খুলে দেখি কি আবার কতগুলো, প্রায় 15-20টা ভিউজ কেটে যায়। কি বলবো বলো, মানে খুব বিরক্তি ধরে যায়। আবার এই জায়গাটা বলি না যে একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে, না ছাড়তে পারছি, কিন্তু কিচ্ছু হচ্ছে না, সব সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে। মাঝে মাঝে আর ইচ্ছাই করে না কিছু করতে। চলো আর কি বলবো, যারা যারা নতুন বন্ধুরা আছো প্লিজ শুধু ভিডিও দেখে চলে যাও না, একটু সাবস্ক্রাইব করো। আর দেখো সাবস্ক্রাইব করতে তো কোনো কষ্ট হয় না বলো, একটু আঙুলটা প্রেস করলেই সাবস্ক্রাইবটা হয়ে যায়, সেটা একটু কষ্ট করে না আমার জন্য একটু করে দিও। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।